আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান ইসরায়েলের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। মুসলমান এবং মুসলিম দেশগুলো ইরানের পক্ষ অবলম্বন করছে, ইরানকে সমর্থন করছে। এতে কেউ কেউ ফতোয়া দিচ্ছেন ইরানের পক্ষ নেওয়া হারাম, কারণ শিয়ারা কাফের, আর কাফেরের পক্ষ নেওয়া যায় না। চলুন দেখে নেওয়া যাক তাদের ফতোয়া সঠিক কিনা। একসময় পারস্য, বর্তমান ইরান এবং রোম বিশ্বের মধ্যে পরাশক্তি ছিল এবং উভয় কাফির ছিল। এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তখন মুসলিমরা রোমকদের পক্ষ নেয়, কারণ তারা ছিল আহলে কিতাব, তো তার ধর্মের দিক দিয়ে মুসলমানদের নিকটবর্তী ছিল। আর মক্কার মুশরিকরা পক্ষ নেয় পারস্যের, যেটা বর্তমান ইরান, কারণ পারস্যের লোকগুলা ছিল অগ্নিপূজক, যা তাদের ধর্মের দিক দিয়ে নিকটবর্তী ছিল। এই যুদ্ধে পারস্য জয়লাভ করে। এতে মক্কার মুশরিকরা আনন্দিত হয় এবং মুসলমানদের বলতে লাগলো, তোমরাও এভাবে একদিন পরাজিত হবে। এতে মুসলিমরা অত্যন্ত দুঃখিত হয় এবং খুবই কষ্ট পায়। আর মক্কার মুশরিকরা মুসলমানদেরকে লাঞ্ছিত করতে শুরু করে। তখন এই আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, গলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। রোমকরা পরাজিত হয়েছে তাদের নিকটবর্তী অঞ্চলে, তারা অচিরেই আবার বিজয় লাভ করবে। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের ভিতরেই তারা আবার বিজয় লাভ করবে। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যারা ইসলামের দিক দিয়া নিকটবর্তী হবে, যদি তারা কোনো সময় কোনো সংকটের মধ্যে পড়ে, তাহলে তাদের পক্ষ নেওয়া যায়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, কারণ মুসলমানরা তখন রোমদের পক্ষ নিয়েছিলেন, কারণ তারা ধর্মের দিক দিয়ে নিকটবর্তী ছিল। তাই এখনও যদি মুসলিমরা বা মুসলিম রাষ্ট্রগুলো ইরানের পক্ষ নেয়, তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। অপরদিকে ইসরায়েল তো সমস্ত মুসলমানের সবচেয়ে বড় শত্রু, যা মুসলিম রাষ্ট্রগুলোকে একে একে শেষ করে দিচ্ছে। আর এই ইরান এই ইসরায়েল নামক শত্রুকে প্রতিহত করার জন্য তার সমস্ত শক্তি ব্যয় করছে। যদি কোনো মানুষ আমার কোনো শত্রুকে দমন করতে আসে, তাহলে আমি তার পক্ষ নেব না কেন? তাকে আমি স্বাগত জানাবো, তার পক্ষ নিব, তারে যা যা কিছু দেওয়ার মতো আমার সামর্থ্য আছে আমি তা দিয়েও তাকে সাহায্য করব। তাহলে যারা আপনারা ফতোয়া দিচ্ছেন যে ইরানের পক্ষ অবলম্বন করা ঠিক নয়, ইরানের পক্ষ অবলম্বন করা হারাম, আপনারা সতর্ক হন, জাতিকে আপনারা বিভ্রান্ত করবেন না।